এখন দেখবেন ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটারের সৌজন্যে ঈদে বাড়ি ফেরা। ঈদের তৃতীয় দিনও বাড়ি ফিরছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে দৌলতদিয়া লঞ্চঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন, আমরা গতকালকেও দেখেছিলাম বেশ মানুষজন বাড়ি ফিরছেন, এবং আজকের কি অবস্থায় আপনার কাছে সর্বশেষ কি খবর রয়েছে? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমি এখানে প্রায় ৭টা ৭:৩০টার দিকে এই লঞ্চ ঘাটে এসেছি। আসার পরে আজও দেখছি যে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ তারা কিন্তু নাড়ে টানে বাড়ি ফিরছে, এবং প্রতিটি লঞ্চে কিন্তু আমি দেখেছি যে ধারণ ক্ষমতার বাইরেও আমি যাত্রী নেওয়ার অবস্থা কিন্তু দেখেছি। সেই সাথে আমি আপনাকে বলি, যেহেতু ২৫ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত টানা ৭ দিনের সরকারি ছুটি রয়েছে, এবং আগামীকালই কিন্তু সেই ছুটি শেষ হবে। অতএব আগামীকাল এই নৌরুটে, অর্থাৎ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে সমস্ত নৌরুটগুলো রয়েছে, এই নৌরুট দিয়ে কিন্তু মানুষ কর্মস্থলে ফিরবে, এটা কিন্তু ধারণা করাই হচ্ছে, যেহেতু ১ তারিখ থেকে অফিস খোলার কথা রয়েছে। এই মুহূর্তে আমি যে লঞ্চ ঘাটটিতে রয়েছি, আমি যদি একটু দেখাতে চাই, এই লঞ্চ ঘাটে ওপার থেকে যে লঞ্চগুলা ছেড়ে আসছে, এই লঞ্চগুলোতে কিন্তু আহ যারা নাড়ে টানে বাড়ি ফিরছে সেই সমস্ত মানুষের কিন্তু ভিড় রয়েছে। এর পাশাপাশি এখনো যারা কর্মস্থলে ফিরছে এমন মানুষের সংখ্যাও কিন্তু খুব একটা কম নয়। তারাও কিন্তু ঢিলেঢালাভাবে যাচ্ছেন, এবং তারা অনেকটা স্বাচ্ছন্দ্যে এবং নির্বিঘ্নে কিন্তু লঞ্চে উঠতে পারছেন। তবে যে ঘটনাটা সেটা হচ্ছে যে, আমি এই পার থেকে যারা কর্মস্থলে ফিরছে আমি তাদের সাথেও কথা বলেছি, এবং ঢাকার থেকে যারা বাড়ি ফিরছে তাদের সাথেও কথা বলেছি, যে বরাবরই একটা অভিযোগ হচ্ছে ভাড়া নেওয়ার অভিযোগ, এবং এই যে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ, এবং প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছে তারা কিন্তু বিশেষ কোনো দায়িত্ব পালন করছেন না, এটাই তাদের অভিযোগ। এবং যাত্রাপথে আমি জিজ্ঞেস করেছিলাম তাদের কোনো ভোগান্তি আছে কিনা, তারা বলতেছিলেন যে না, তেমন কোনো ভোগান্তি নেই। এখন পর্যন্ত তারা যারা কর্মস্থলে যাচ্ছেন এবং যারা বাড়ি ফিরছেন, উভয়ই যারা করছে এই এই যাওয়া আসার মধ্যে যারা আছেন, তারা কিন্তু কোনো রকম ভোগান্তি এবং আহ ছাড়াই, দুর্ভোগ ছাড়াই কিন্তু তারা নারীর টানে বাড়ি ফিরতে পারছেন। তবে এবার ঈদে যে সমস্ত মানুষ কর্মস্থলে ফিরবে তাদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার জন্য এই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে মোট ১৭টি ফেরি এবং ২০টি লঞ্চ কিন্তু সচল রাখা হয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এই যে ঈদ পরবর্তী সময়, এই সময়টাই কিন্তু দৌলতদিয়ার ৩ নং ফেরিঘাটে একটি বাসডুবির ঘটনায় কিন্তু ২৬ জন মানুষের মৃত্যু হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে এই দৌলতদিয়া পাড়ের প্রতিটি লঞ্চ এবং ফেরিঘাটে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, যাতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সাথে সাথে কিন্তু প্রশাসনিক একটা ব্যবস্থা নিতে পারে। যে এখনকার মতো এই ছিল আমার কাছে দৌলতদিয়ার এই লঞ্চঘাট থেকে সর্বশেষ। Fresco.